এদিকে রাজ্য সরকার পুকুর ভরাট নিয়ে সবসময় কড়া মনোভাব দেখিয়েছে। লাগাতার মুখ্যমন্ত্রী নিজে পুরসভাগুলিকে পুকুর ভরাট বন্ধের জন্য কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে এবারে গুরুতর অভিযোগ উঠল। এই পুরো এলাকারই ৩৫টি পুকুর এবং জলাজমি রাতারাতি বুঝিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এমনকি আইনি নোটিশ থাকা সত্ত্বেও ভরাট করা পুকুর পুনরায় আগের রূপে এনে দেয়নি পুর কর্তৃপক্ষ। এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন সাংসদ তথা ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান অর্জুন সিং। তার আরও দাবি, ভাটপাড়া পুরসভার পুরপ্রধান রেবা রাহার সই জাল করে চলছে দেদার জমি লুট। সরকারিভাবে ৩৫টি পুকুর ভরাট করানো হলেও এর প্রকৃত সংখ্যা আসলে ৩৫০ ছুঁই ছুঁই। প্রশাসনের চোখের আড়ালেই এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। তবে জলা জমি ভরাটের এই মারাত্মক অভিযোগ সম্পূর্ণ মেনে না নিলেও এই অভিযোগের কিছুটা সত্যতা রয়েছে বলে জানিয়েছেন ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। তার দাবি, পুকুর ভরাটের ঘটনা সত্যি, কিন্তু সেগুলি অভিযোগ পেলেই ভরাট আটকে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের জালি সই হয়। এটা আবার ডিএম মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে, নবান্নতে রিপোর্ট করেছে, সে তথ্য আমার কাছে আছে। আসতে দিন না সময়, আমরা ঠিক বের করব। ৩৫টা জলা জমি, পুকুর, রেকর্ডেড পুকুর, সিও লিখছে নবান্নকে, মমতা ব্যানার্জি ডিপার্টমেন্টকে, উনি তো ডিপার্টমেন্টের মালিক, ইও লিখছে, তারপরেও পুকুর ভরাট বন্ধ হয়নি। একটা আপনি দেখবেন 2 বছর না 1-1.5 বছরের মধ্যে 3বার এখানে বিএলআরও চেঞ্জ হয়েছে। একটা চোরের ঘুঘুর বাসা পার্থভূমি তৈরি করেছে। ভাটপাড়া পৌরসভাতে 35টা অফিসিয়ালি চিঠি দিয়েছে, 350 আনঅফিসিয়ালি হবে। সেই জমিগুলোকে বলে দিচ্ছে এটা জলা জমি ছিল না, এখানে 6 মাসে নাকি জল জমে না। মানে কত বড় এরা মিথ্যাবাদী হতে পারে, তথ্যটাকে লোটপাট করছে। তো এক পুরো নেক্সাস তৈরি হয়েছে। শুধু পৌরসভার 35টা পুকুর ভরাট না, আমি বলছি 350 পুকুর ভরাট হয়েছে এখানে। 3.50 350 পুকুর এখানে ভরাট হচ্ছে। 35টা তো অফিসিয়ালি, আমার কাছে ডকুমেন্ট আছে। আমি বিধায়ককে বলেছি 0 আওয়ারে বিধানসভা তুলতে, কোনো উত্তর পাবো না। মমতা ব্যানার্জি কোনো উত্তর দেবে না, মমতা ব্যানার্জি কোনো প্রশ্নের উত্তর দেন না। 35টা পুকুর ভরাট হয়েছে। আমাদের আমাদের মিউনিসিপ্যালিটি রেন্ট থেকে যে পুকুরি জলাভূমি বোঝানোর চেষ্টা হয়, আমরা লিগ্যাল স্টেপ নিয়ে নোটিশ সার্ভ হয়। এখন তারপর এটা কিছুটা বাস্তবতা আছে, সব পুকুর আমরা খুঁড়ে দিতে পারিনি। আমরা নোটিশ সার্ভ করেছি মানে ওয়াটার বডি ফিলিং স্টপ করার জন্য আমরা যে নোটিশ সার্ভ করেছি, তার মানে আমাদের সততা এবং আমাদের চেষ্টা, তার তো কোনো ত্রুটি নেই। ত্রুটি থাকলে আমরা নোটিশ সার্ভ কেন করতাম? নোটিশ সার্ভ করেছি মানে স্বাভাবিকভাবেই থানাকেও জানিয়েছি। বাট আমরা যেটা বলছি, এফআইআরও হয়, এফআইআর হয়নি এমন কথা না, এফআইআর হয়, বাট এক্সিকিউট মানে পূর্বের অবস্থায় সব ফিরিয়ে দিতে পারিনি, এটা বাস্তব সত্য।